আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসদে একজন সাংসদ বক্তব্য দিতে গিয়ে বললেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মনিরপেক্ষ ছিলেন। এটা যদি সাধারণ কোন জায়গায় বক্তব্য হতো আমরা গুরুত্ব দিতাম না। বক্তব্যটা হয়েছে সংসদে এবং স্পিকার এটাকে এক্সপান্স করেন নাই। এই কারণেই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে একজন মন্ত্রী এমপি যদি এরকম ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়, ইসলামের প্রাইমারি যে আকীদা, তাহলে এদেশের মুসলিমদের অবস্থাটা কি? আর বিশেষ করে এগুলো তারা মঞ্চে ময়দানে ব্যাপক প্রচার চালাচ্ছেন। এটার দ্বারা মুসলিমদের ঈমানের মূলে কুঠারাঘাত করা হচ্ছে। সেজন্য এই বিষয়টা আজকে আলোচনায় আনা হয়েছে। আমরা প্রমাণ করব যে আমাদের নবী কি আসলেই ধর্মনিরপেক্ষ ছিলেন কিনা, ধর্ম নিরপেক্ষতা ইসলামে আছে কিনা। উনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মনিরপেক্ষ ছিলেন এবং সেভাবেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা এটা প্রমাণ করব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ইসলামের প্রচার করেছেন, কোরআন দিয়ে শাসন করেছেন। ওনাদের পরিভাষায় যদি এটাকে ধর্ম নিরপেক্ষতা বলে, তাহলে আমরাও বলবো যে আপনারাও কোরআন দিয়ে দেশ শাসন করে তারপরে নিজেদেরকে আল্লাহর নবীর মতো ধর্ম নিরপেক্ষ প্রমাণ করুন। আল্লাহর নবী কোরআন দিয়ে শাসন করার পরেও যদি ধর্মনিরপেক্ষ হন, ভালো কথা, আপনারাও সেরকম ধর্মনিরপেক্ষ হন। আবার গতকালকে আপনারা দেখেছেন, সব মিডিয়ায় প্রচার হয়েছে, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলবে, মদিনার সনদ অনুযায়ী। এটা খুব ভালো কথা। আমার মনে হয় যে ওনাদের মাথায় নাই যে মদিনার সনদে কি ছিল। মদিনা সনদের মূল ধারা ছিল মদিনার রাষ্ট্র চলবে ইসলামের আইন অনুযায়ী, শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী। অন্য অন্য ধর্মের লোকেরা ইসলামী রাষ্ট্রের অধীনে জিজিয়া কর দিয়ে থাকবে এবং তারা ধর্মীয় স্বাধীনতা পাবে। মাশাআল্লাহ, মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠন করে অমুসলিমদের থেকে জিজিয়া আদায়ের শর্তে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। ভালো কথা এগুলো, কিন্তু মনে রাখতে হবে এদের আসলে এই মদিনা সনদে যে কি ছিল সেগুলো জানা নেই। আমরা এক একটা করে ধরবো ইনশাআল্লাহ, যেহেতু এই বিষয়টা গতকালকে নাহলে আলোচনা, এগুলো দলিল সহ আমরা আলোচনা করতাম, আগামী জুমায় হয়তো আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা একটা কুফরি মতবাদ। আল্লাহর নবীরা, আমাদের নবী তো দূরের কথা, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের ধর্ম ছিল ইসলাম। ইহুদিয়ত, নাসরানিয়ত, ইহুদি খ্রিস্টান ধর্ম আল্লাহ দেন নাই। কোরআনে বরং প্রতিবাদ করেছে, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকেই তো ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সবই এখান থেকে। উনি তো নিজেই ইহুদি আর খ্রিস্টান ছিলেন না, সকলের ধর্ম ছিল ইসলাম। সব নবীর ধর্ম ছিল কি? কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? আল্লাহর কাছে অন্য দিন গ্রহণযোগ্যই না। তাহলে কি করে আল্লাহর নবী ধর্মনিরপেক্ষ ছিলেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 85 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে মুক্তির জন্য,
পরকালের জন্য বা দুনিয়ার জন্য যাই হোক, অমাইয়াবুতাগি, যে ব্যক্তি তালাশ করে গায়রাল ইসলামে, ইসলাম ছাড়া, দীনান, অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন জীবন বিধান তালাশ করে, আল্লাহ তাআলা কি বলছেন? ফালাই ইউকবালা মিনহু। আরবি গ্রামার অনুযায়ী লান আসে যে কখনো গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যারা জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এটা আমাদের আরো এই জন্য আলোচনা করতে হচ্ছে। এটা শুধু এই পর্যন্তই না, বিস্তারিত আলোচনা আমার দিন কায়েমের সঠিক পথ একটা বই আছে, ওই বইয়ের শেষ দিকে পীর মুরিদদের চ্যাপ্টারে লেখা আছে এই সবগুলো, যে কোন কোন পীর বাংলাদেশে এই কথা প্রথম উত্থাপন করেছে। ভাইসভান্ডারি, দেওয়ানবাগী, আটরশি, এসব পীরদের বইতে পরিষ্কার লেখা আছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নাই। যে যেই ধর্মে আছে ওই ধর্মে বসে আল্লাহকে ডাকলেই সে আল্লাহকে পেয়ে যাবে। এই জন্য দেখবেন ওনাদের পোস্টারে লেখা থাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসিতে পারিবেন। এটা ভিন্ন বিষয়। এদেশে হিন্দু মুসলিম আছে, আমাদের কোনো আপত্তি নেই, তারা চাকরি থাকুক নিয়ে। কিন্তু যখন তাদেরকে বলা হবে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই, তাহলে আমাদের এই আয়াতগুলো তালাশ করতে হবে। এটা পরিষ্কার মুসলিমদের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত হচ্ছে। ইহুদিদের একটা গোপন সংগঠন আছে ফ্রিমেসন, এটা অনেক পুরাতন। এখন নতুন আরেকটা তৈরি করেছে র্যান্ড, RAND, র্যান্ড। এই র্যান্ডের কাজ হচ্ছে শুধুমাত্র গবেষণা করা যে পৃথিবীতে মুসলিমদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যায়। এই জন্য তারা অনেকগুলো পরামর্শ দিয়েছে। আমার দিন কায়েমের সঠিক পথ বইয়ের শুরুর দিকে আছে, এটা র্যান্ডের যে পরিকল্পনাগুলো আছে, তার মধ্যে একটা পরিকল্পনা হচ্ছে এই, মুসলিমদের বিভিন্ন ধর্মীয় পরিভাষাগুলোকে বিতর্কিত করে দাও। মুসলিমদের মৌলিক আকীদাগুলোর মধ্যে সন্দেহ এবং সংশয় তৈরি করে দাও। তোমরা যদি একদিকে দেখো মোল্লা ওমর মুসলিম যুবকদেরকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করছে, আর এক রাস্তায় তৈরি করে দাও মোল্লা বরডলিকে, যে তার থেকে মুসলিমদেরকে বিভ্রান্ত তৈরি করে দিবে। হচ্ছে না এটা? এখন কুফফাররা জিহাদের নাম শুনলে কুফফাররা আগে বলতো যেটা জঙ্গিবাদ, আর এখন এদেশের আলেমরাই প্রচার করছে জিহাদ মানে, অথচ জিহাদ কোরআনে আছে কিনা? জিহাদ হাদিসে আছে, আল্লাহর নবী জিহাদ করেছেন। এইভাবে মুসলিম যুবকদের মধ্যেও ইতিমধ্যে এটা করা হয়েছে। এই জন্য তাদের আরেকটা প্রশিক্ষণ, আরেকটা কাজ আছে। এই জন্য ইমামদেরকে প্রশিক্ষণ দাও। আপনারা জানেন বাংলাদেশে যে ইমাম প্রশিক্ষণ হয় টাকা দেয় কারা? খবর আছে কিছু? এর সিংহভাগ টাকা আসে আমেরিকার থেকে। আমেরিকার কি এত দায়িত্ব পড়লো যে ইমাম প্রশিক্ষণ দিতে হবে? কারণ আছে। ইমামদেরকে ওরা জানে ইমামরা যদি জেগে যায় এবং ইসলামের সঠিক জ্ঞান দিতে পারে, তাহলে প্রত্যেকটা মসজিদে এরকম একদল যুবক তৈরি হয়, তার দেশের অবস্থা কি হবে? প্রত্যেকটা মসজিদ থেকে যে এই স্লোগান তৈরি হয়ে যায়, সকল বিধান বাতিল করো ওহির বিধান, সুপার পাওয়ার এক আল্লাহ, যে দুইটা বিষয় আগে চলে গেছে, তাহলে এই মুসলিম জাতির নব জাগরণকে স্তব্ধ করা সম্ভব হবে না। এই জন্য ইমামদেরকে প্রশিক্ষণ দিয়ে লাগিয়ে দাও যে এরা হাঁস মুরগি পালবে। বরিশাল শহরে একটা বড় মসজিদ, জামে কসাই মসজিদ, এর একজন পেশ ইমাম ছিলেন আবুল কালাম। মসজিদের সামনেই তার দোকান আছে। এই লোকটা ইমাম প্রশিক্ষণ নিল, মাছ কেমনে পালে শিখলো। মানুষের পায়খানা যদি শুকাইয়া খাওয়ানো যায় মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়, এটা শিখলো। উনি চিন্তা করলেন মাশাআল্লাহ, পায়খানা তো মসজিদের টাঙ্কিতে বেশি আছে, শুকাবার জন্য মসজিদের ছাদ আছে। উনি গোপনে এই কাম করাইলো।
মুসল্লিরা যখন টের পাইল যে মসজিদের সাথে ইমাম সাহেব পায়খানা শুকাচ্ছে, এরপর ইমাম সাহেব মারে নাই, বাকি সবই করেছে। আমার এই লেকচার তো তার কাছেও যাবে, তাই না? এটা ভিডিও হচ্ছে, ইন্টারনেটে চলতেছে, এখন ইন্টারনেট রেডিওতে এখন চলতেছে সারা দুনিয়াতে, হয়তো উনিও শুনতেছেন। কাজে এটা মিথ্যার কিছু নাই। বরিশালের লোক এখানে অনেক আছে, কাজে এটা সবাই জানে। এই লোকের চাকরি গেল কেন খুঁজলাম? যাই হোক, বলছিলাম কি, ইমামদেরকে এইগুলো শিখি আমার ওনার সমালোচনার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ওনার তো আমি দোষ দিই না, কারণ উনি তো যেটা শিখছেন সেটা বাস্তবায়ন করছেন। বিষয় হচ্ছে এই, আমার উদ্দেশ্য বলা হচ্ছে এই যে ইমামদেরকে উচিত ছিল ইমামরা কিভাবে যোগ্য ইমাম হবে, কোরআন হাদিসের পূর্ণ এলেম দেওয়া, ইসলামের স্বরাষ্ট্রনীতি কি, পররাষ্ট্রনীতি কি, ইসলামের অর্থনীতি কি, ইসলামের রাষ্ট্রনীতি কি, ইসলামের আইন আদালত কেমনে চলবে, এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়া উচিত ছিল ইমামদেরকে। ইমামরা নেতা, তা শিক্ষা না দিয়ে ইমামদেরকে হাঁস মুরগি পালন শিখিয়ে দাও, ভালো কথা। এগুলো সামাজিক কাজ, এইগুলো করার জন্য দেশের যুবক আছেন আরো, এই দেশের লক্ষ লক্ষ যুবক বেকার, সেই যুবকদেরকে ধরে শেখাও এগুলো, আমাদের আপত্তি নাই। ইমামরা তো লিডার, তারা দেশ চালাবে, তাদেরকে ওটা শিক্ষা দাও। না, এটা শিক্ষা দেওয়া হচ্ছে না, এর থেকে দূরে সরাবার জন্য প্রোগ্রাম করে নেওয়া হচ্ছে। এবং আমি এগুলোর উপর আলোচনা আজকে করছি না, ইনশাল্লাহ পরবর্তী আমি এগুলোর উপর আলোচনা করবো ইনশাল্লাহ। এরাই এগুলোই প্রচার করছে যে ইসলাম ধর্ম নিরপেক্ষ, কিছু আয়াত জোগাড় করেছে এরা। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের নবী তো দূরের কথা, কোন নবীরাই ধর্ম নিরপেক্ষ ছিলেন না। পরকালে মুক্তির জন্য ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য। আসুন এক এক করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলিম উম্মার একজন জাতির পিতা। কোরআন বলছে উনিও ছিলেন মুসলিম। কি ছিলেন? সূরা হজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, এইরকম ভাবে ভাগ করা হয়েছে, অথচ আমাদের একটাই পরিচয়। আমাদের পরিচয় কি? মুসলিম। হুয়া সাম্মাকুমুল, আমাদের যেমন আমাদের বাপ ছোটবেলায় নাম রাখে না, আল্লাহ বলেন তোমাদের বাপ হচ্ছে ইব্রাহিম। কে? এই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? এখন কি বাপের নাম রাখা যেটা আল্লাহ যারা মনোনীত করেছেন ওই নামে নিজেদের পরিচয় দিব, না মন করা নামে দিব? আল্লাহ নবীর সাহাবীরা কেউ চিশতি ছিলেন, কেউ কাদেরি ছিলেন, কেউ নকশবন্দি ছিলেন, কেউ মুজাদ্দিদি ছিলেন না, এগুলো ছিলেন না, মুসলিম। এরপরে আল্লাহ বলছেন মুসলিম পরিচয় দেওয়ার জন্য হুকুম করেছেন। আসুন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু কওলান, ওই ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে? দাআ ইলাল্লাহি, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আমরা দাওয়াত দেব কার দিকে? না কোনো পীরের তরিকার দিকে, না কোনো ব্যক্তির দিকে। খবরদার, আমি আপনাদেরকেও সাবধান করি, আপনারা জসিমউদ্দিন রহমানের দিকে দাওয়াত দিবেন না। দাওয়াত দিবেন কার দিকে? এটা পরিষ্কার। তাহলে তো আমরা সে আরেকটা বিকল্প পীর তৈরি হইলাম। আমরা দাওয়াত দেব কার দিকে? এই জন্য আপনাদের দলিল দিচ্ছি, যাতে করে আপনারা আমার দিকে দলিল হাওয়ালা করার দরকার নাই। আপনার হাতে কোরআন আয়াত আছে, আপনি বলবেন যে কোরআনে আছে, এটা হাদিসে আছে। জসিমউদ্দিন রহমানি বলেছেন, এই কথাটা ভুলে যান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। জসিমউদ্দিন রহমানির নাম আপনার মুখে আনাই দরকার নাই। আপনাদের কাছে দলিল সবাই জন্য দেওয়া হচ্ছে, যাতে করে দলিল হিসেবে আপনি কি করতে পারেন? দাওয়াত দিতে পারেন। আল্লাহ বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, দাওয়াত দিবে কার দিকে? ওয়া আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে। আমল করতে হবে,
ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন। এই পরিচয় দিতে হবে আমাকে। যারা দায়ী তারাও পরিচয় দেবে কি? মুসলিম। এই জন্য কোরআনে আর কি বোঝান, কোরআন আল্লাহ তাআলা একটা ছুটে গেছে। আল্লাহ তাআলা আর একটা আয়াতে বলেছেন যে সব নবীরাই ছিল মুসলিম। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াসা বিহা ইয়াকুব ইব্রাহিম ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত করছেন? ইয়া বানিয়া, হে আমার প্রিয় বৎস, আমার আদরের সন্তানরা শুনো, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন একটা দিন। সেই দিনটা কি? আল ইসলাম। ফালা তামুতুন্না, সুতরাং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম অবস্থায়। কি অবস্থায় মরতে হবে? না আর কোন পরিচয় আছে? মরতে হবে কি পরিচয় নিয়ে? মুসলিম। না হানাফি, না শাফি, না মালিকি, না চিশতি, না কাদেরি, না নকশবন্দি, না অন্য কোন ফিরকা, না আহলে হাদিস, কোনো নাই। আমাদের পরিচয় কি? বাস এই পর্যন্ত। কেউ বক্তব্য দিয়েছে হানাফি মরতে হবে, কেউ বলে চিশতি কাদেরি নকশবন্দি মরতে হবে, কেউ বললো আহলে হাদিস হয়ে মরতে হবে। আল্লাহ বলছেন কি হয়ে মরতে? আল্লাহটা মানবো না কোন ব্যক্তিত্ব মানবো? আল্লাহ বলেছেন ওমান আহসানু ক্বাওলাম মিম্মান, কি আছে? ওয়ালা তামুতুন্না ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম অবস্থা ছাড়া। মানে ধর্ম নিরপেক্ষ মরো না। মরতে হবে কি হয়ে? না ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, ওয়া লা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, খবরদার মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে কি অবস্থায়? মুসলিম হওয়া ছাড়া মরে যেও না। মুসলিম হওয়া ছাড়া, মুসলিম হওয়া ছাড়া মরবা, মরার পর থেকে ফেরেশতারা গুতান শুরু করবে। মরতে হবে কি অবস্থায়? না ধর্ম নিরপেক্ষ অবস্থায়। তাহলে যারা ধর্ম নিরপেক্ষ অবস্থায় মরলো, এরা যেহেতু হিন্দু না, হিন্দু হলে বলতাম হিন্দু তরিকায় থেকে পোড়াইয়া ফেলাও। ওরা খ্রিস্টান না, খ্রিস্টান হলে বলতাম খ্রিস্টানদের তরিকা অনুযায়ী ওদেরকে কবর দাও। ওরা বৌদ্ধ না, তাহলে বলতাম বৌদ্ধ ধর্ম অনুযায়ী ওদেরকে কবর দাও। ওরা মুসলিম না, তাহলে বলতাম মুসলিম অবস্থায় এদেরকে কবর দাও। ওরা ধর্ম নিরপেক্ষ। সুতরাং ওরা যদি মারা যায়, ওরা যে অবস্থায় মরেছে সে অবস্থা ওখানে রেখে দাও। এরপরে কাক, কুকুর, ইঁদুর, বাদর এসে এদেরকে কুড়ি করে খেয়ে শেষ করে দেবে। আপনি কেন এই লোকটা মরা পরে জানাজা পড়ছেন? কেন এটা কবর দিচ্ছেন? সে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ ওদের দোয়া করা যায় আছে নাকি? আসতেছে একটু সামনে। কোরআন বলছে মরার পরেই যখন প্রশ্ন উত্তর শুরু হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা 3টে প্রশ্ন করবেন। তার মধ্যে একটা হবে অমা দীনুকা, বলো তোমার দিন কি? কি দিন নিয়ে এসেছো? তোমার দিন ছিল কি? সে কি বলবে? উত্তর আসতে হবে দিন আল ইসলাম, আমার দিন ছিল কি? না ধর্ম নিরপেক্ষ। এই সময় যদি ধর্ম নিরপেক্ষ বলে উত্তর দেওয়ার অবস্থা কি হবে? এটা পরিষ্কার হতে হবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে রাখা হলে পরে 3টে প্রশ্ন, একটা প্রশ্ন মা দিন, তোমার দিন কি ছিল? কি বলতে হবে? দিন আল ইসলাম, আমার দিন কি? এখন বলে কবরে গিয়ে বলবো, আগে ধর্মের এবারে বলতে পারবে? হাদিসে বলা আছে ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউনা, নিশ্চয়ই তোমরা মৃত্যুবরণ করবে সে অবস্থায় যে অবস্থায় তোমরা জীবন যাপন করেছো। আর জীবন যাপন করেছো যে অবস্থায়, ওয়াতুহশারুনা কামা তামুতুনা, আর যে অবস্থায় জীবন মৃত্যুবরণ করেছো সে অবস্থায় হাসর উঠবে। তাহলে জীবন যাপন যেরকম
মৃত্যু হবে সেরকম, আর মৃত্যু হবে যেরকম হাসর উঠবে। তাহলে যারা দুনিয়ায় যারা ধর্ম নিরপেক্ষ তাদের মৃত্যু হবে কি অবস্থায়, হাসর উঠবে কি অবস্থায়, তাহলে কি অবস্থা হবে যে। এরপরে আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা রহস্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মানুষের কিছু বিভ্রান্ত অংশ ছাড়া আর জিনদের কিছু গোমরা অংশ ছাড়া আল্লাহর যত মাখলুক সব মুসলিম। আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাকার কিছু বাংলা বিভাগের কয়েকটা নাস্তিক ছাড়া বাকি সবাই কি দলিল নাই কোরআন থেকে, কুত্তাও মুসলিম, শুকর মুসলিম, ঈদ উল বাদর সব কি, আমি দলিল পেশ করবো ইনশাআল্লাহ। কারণ চন্দ্র সূর্য মুসলিম, হুকুম মানে কার? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আর যে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তার নাম কি? তাহলে যে আল্লাহর হুকুম মানে তার নাম কি? আর যে মানে না তার নাম কি হতে পারে? মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 83 নম্বরে আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষের মধ্যে একদল বিভ্রান্ত মানুষেরা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য দ্বীন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ওয়ালাহু আসলামা, অথচ লাহু আসলামা, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে কে? মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যা কিছু আছে সাত আসমানে এবং জমিনে। তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় এবং অনিচ্ছায় সবগুলোই মুসলিম হয়ে গেছে। আল্লাহ বলেন সব কি হয়ে গেছে? সব বলতে কেউ বাকি আছে? আসমানে এবং জমিনে যা কিছু সবগুলো কি? চন্দ্র সূর্য কি? সূরা ইয়াসিন আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলছেন যে মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। সূর্য আল্লাহর হুকুম মেনে ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে। মহাবিজ্ঞানী কেন বললেন? কারণ সূর্যরা কতটুকু উপর দিয়ে গেলে পৃথিবীতে আলোটা ঠিক মতো আসবে, গরমটা সহনীয় পর্যায়ে থাকবে, এর চেয়ে উপর দিয়ে গেলে বরফ হয়ে যাবে, নিচে দিয়ে গেলে গরম হয়ে যাবে। এরপরেও তো দেখেন না যে টাঙ্কির পানি পর্যন্ত গরম হয়ে যায় এখন, আর একটু নিচে একটা অবস্থাটা কি হতো? এজন্য আল্লাহ বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলীম, মহাবিজ্ঞানী এবং মহাপরাক্রমশালী। কেন এটা আসলো? কেন আজিজ কেন আসলো? দেখেন কোরআনে আল্লাহর এক এক জায়গায় এক একটা নাম ব্যবহার করেছে, সিফাতি নাম, যেখানে যে নামটা প্রয়োজন সেখানে ওইটাই ব্যবহার করা হয়েছে। এই বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করতে শক্তি দরকার আছে কিনা? সে আল্লাহ পরাক্রমশালী, আল্লাহর ক্ষমতা বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার জন্য নির্দিষ্ট যে রাস্তা রয়েছে সেই নির্দিষ্ট রাস্তা পর দিয়ে চলতে থাকে, এখানে সে কোনো ব্যতিক্রম করে না। এরপরে বলছেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আর আমি চন্দ্রের জন্য নির্ধারণ করেছি অনেকগুলো মঞ্জিল। মঞ্জিল মানে এক এক দিন এক এক রাস্তা দিয়েছে চলে। হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, এমনকি সে ওইভাবে চলতে চলতে এক সময় শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। দেখেন আরবরা তো খেজুরের ডাল চিনে, এই জন্য ওদেরকে খেজুরের শুকনো ডাল দিয়ে উদাহরণ দিয়েছেন, যথার্থ উদাহরণ। চাঁদ একসময় এমন চিকন হয়ে যায়, কিরকম দেখা যায়? শুকনো খেজুরের ডালের মতো দেখা যায়। এরপর আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সূর্যের ক্ষমতা নাই দিনকে ধরার, আর রাতের ক্ষমতা নাই দিন, সূর্যের ক্ষমতা নাই। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নাই চাঁদকে ধরার। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর দিনের ক্ষমতা নাই রাতকে অতিক্রম করার। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে চলছে, কার হুকুম মেনে? লাহু আসলামা,
সে এক আল্লাহর হুকুম মেনে তার কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। শুধু মুসলিম না, মানুষের একটা অংশ আর মুসলিম হয়ে অজিফা পারে পীরের। আল্লাহ বলছেন আল্লাহর মাখলুক এই মানুষগুলো ছাড়া আর জিনগুলো ছাড়া অন্য সমস্ত মাখলুক তাসবিহ করে কার? আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তুসাব্বিহু লাহু, ওই এক আল্লাহর তাসবিহ করে। কার তাসবিহ করে? এটা আমরা তো বুঝি না। আল্লাহ দেখেন কি কোরআন আমাদের দিয়েছেন, এই উত্তরটাও দিয়েছেন, কেন বুঝো না? আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যারা আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে উঠে মোরগের আওয়াজ শোনো কুক্কুরাতুর, আসলে সে বলছে সুব্বুহুন কুদ্দুসুন। তুমি পাখির আওয়াজ শুনে বলছো কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহ। এটা আল্লাহ বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তাসবিহ করে কার? তাহলে বললাম যে মানুষের একটা বিভ্রান্ত অংশ আর জিনদের একটা বিভ্রান্ত অংশ ছাড়া বাকি সবগুলো তাসবিহ করে কার? আল্লাহর তাসবিহ করে। এই কারণে মানুষ এবং জিনদের কিছু অংশ এরা বাদে বাকি সবাই মুসলিম। সবাই কি? কেউ ধর্মনিরপেক্ষ না। এরপরে আসুন, যদি কেউ অমুসলিম অবস্থায় কোনো বড় বড় ন্যাক আমল করে গ্রহণযোগ্য হবে কিনা? দেখেন কোরআনের স্পষ্ট আয়াত, সূরা নূর 24 নম্বর সূরার 39 নম্বর আল্লাহ বলছেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, তারা অনেক ভালো কাজ করে না, অনেক উপর রাস্তাঘাট করে, এটার দ্বারা পরকালে এসে বিনিময় কি হবে এটা ভিন্ন বিষয়। একটা ভালো কাফের যে দান খয়রাত করে, অন্যায় করে না, আর একটা খারাপ কাফের যে এগুলো করে না, এই দুইটার মধ্যে পার্থক্য হবে, আযাব হালকা হবে। যেমন আবু তালেব নেক আমল করেছে, অনেক ভালো কাজ করেছে, এই কারণে তার আযাব হালকা হয়েছে, কিন্তু পরকালে মুক্তি পাবে। এটা ক্লিয়ার একটা আকীদার বিষয়। ইসলাম গ্রহণ করা ছাড়া যত নেক আমল করুক পরকালে মুক্তি পাওয়া যাবে না। কাজী এই যে পীর অমুক তমুক বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, নিশ্চয় যারা কুফরি করেছে, কাফের হয়েছে, আমালুহুম তাদের যত আমল আছে সব আমলগুলো কাসারাবিন, মরুভূমির মরীচিকার মতো। মরীচিকা কি? মরীচিকা পিচ ঢালা রাস্তায় দূরের থেকে তাকাইলে কি দেখা যায়? পানি থই থই করছে, গেলে কি পানি পাওয়া যায়? মরুভূমিতে এরকমই, দূরের থেকে তাকাইলে মনে হয় ওই পাহাড়ের পাশে পানি থই থই করছে, দৌড় দিয়ে লোকটা গেল পানি খাওয়ার জন্য, গিয়ে দেখে কি? আল্লাহ কি সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, নিশ্চয় যারা কাফের তাদের যত আমল আছে সবগুলো কাসারাবিন, মরুভূমির মরীচিকার মতো। ইহসাবুহু যামআনু মা, যা তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে দৌড় দিয়েছে। হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ, যখন সেখানে গেল পানি মনে করে, গিয়েছে কিছুই পায় নাই। পানি পাওয়া যায় নাকি? এই আল্লাহর এই আয়াতটাকে আপনি গবেষণা করলে কি বুঝতেছেন? ইসলাম গ্রহণ করা ছাড়া পরকালে যদি কোনো মুক্তির আশা করা যায় তাহলে আয়াতের অর্থ কি? এজন্যই একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, এই সময় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাওরাতের খণ্ড নিয়ে আসলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমাউ মিন ইয়াহুদ আহাদিস, আমরা ইহুদিদের থেকে অনেকগুলো সুন্দর সুন্দর কথা শুনি, তো জীবনা যা আমাদের কাছে খুব
আশ্চর্য ধরে যখন খুব মজাদায়ক মনে হয়, ভালো লাগে, কানের ব্যায়াম হয়। কারণ এই যে সুফিদের বানানো কাহিনী শুনতে ভালো লাগে না? অমুক বুজুর্গ আকাশ দিয়ে উড়ে গেছে, অমুক বুজুর্গ পানিতে ভেসেছেন, অমুক বুজুর্গ হজ করতে দেখে কাবা নাই, সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তোমার কাবা কই গেল? যে কাবা চলে গেছে রাবেয়া বসরিকে আনার জন্য। সুবহানাল্লাহ, মানুষ বলে দিল। চিন্তা করলো না যে আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে মদিনার থেকে উমরা করার জন্য মক্কার কাছে হুদাইবিয়া পর্যন্ত আসলেন। মক্কার লোকেরা বাধা দিল, আল্লাহর নবীর সাথে চুক্তি হলো, হুদাইবিয়ার সন্ধি হলো, ফেরত যেতে হলো, ঢুকতে পারল না মক্কায়। ওই দিন কাবা গিয়েছিল, নবীর জন্য কাবা গেল না, 1400 সাহাবায়ে কেরামের জন্য কাবা গেল না। রাবেয়া বসরি হজ করতে গেছে, তার জন্য কাবা চলে গেছে। ওনারা নিজেরা তো পালকিতে চড়ে, খাজা বাবার পালকি মনে, কাবাটাও পালকি মনে করছে। কাবার দিকে বেড়ে সবসময় নামাজ চলে না। অনেকের এই আমার বক্তব্য শুনে এখন আবার ব্যাখ্যা করা শুরু করেছে, কয় যে আসল কাবা যায় না, ছায়া কাবা গিয়েছিল। মাশাআল্লাহ, আগেরটা বোধহয় ভুলে গেছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন, বাবু বাজারে যাবি না দোকানে যাবি? দোকানে যাবো। ঘুরেই বলেন, দোকানে যাবি না বাজারে যাবি? বাজারে যাবো। তার মানে কি? আগেরটা ভুলে গেছে, ও শেষে যেটা শুনে ওইটা মনে রাখে। এরাও বললো ছায়া কাবা গেছে। আগে যে বললো যে ইব্রাহিমের আধাম মক্কায় গিয়ে কাবা খুঁজে পায় নাই, তো ছায়া কাবা গেলে কাবা খুঁজে পাই না কেন আবার? আর রাবেয়া বসরি হাসান বসরি পলাবলি খেলাচ্ছে। হাসান বসরি পুরা দুনিয়ার কোথাও খুঁজে পায় নাই রাবেয়া বসরিকে। পরে যখন দেখা হলো, বলে আপনি তুই কইছিলি? কয় যে তুমি কেমনে পাইবা? আমি তো আল্লাহর আরশের পায়ার তলিকে পলাইছিলাম। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, হাদিসগুলো পড়বেন, বুখারী মুসলিম হাদিসের যতগুলো কিতাব আছে সব কিতাবে আছে হাদিস, মেরাজের হাদিস। প্রথম আসমানে গেলেন, জিবরাইল সাথে আছে। জিজ্ঞেস তো কে তুমি? জিবরাইল। তোমার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ডাকা হয়েছে? হ্যাঁ ডাকা হয়েছে। মারহাবা, দরজা খোলা হলো। এইরকম প্রত্যেকটা আসমানের দরজা খোলা হলো। আর এখানে রাবেয়া বসরি লাফ দিয়ে 7 আসমানের উপরে গিয়ে আরশের তলে পায়াতে পলাই গেছে, কোনো একটা দরজা খোলার প্রয়োজন হলো না। এরকম মজার কাহিনী ইহুদিরা শুনাইতো, খ্রিস্টান শুনাইতো, ওমর বিন খাত্তাব এরকম কিছু নিয়ে আসতে বলো, খুব মজা লাগে, কিছু লিখে রাখি, এই বলে পড়া শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি উনি আর খেয়াল করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিল ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। তুই কি লক্ষ্য করছো না আল্লাহ নবীর চেহারার কি অবস্থা? তাকাইলো, তাকাইয়ে দেখে যে নবীর চেহারা লাল হয়ে গেছে রাগে আর ক্ষোভে। সঙ্গে সঙ্গে তওবা করে, তিরমিজি হাদিস নাম্বার দেওয়া আছে, সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, নিজের ইসলামটাকে নবায়ন করলেন। এরপরে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাগ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। তওবা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলছেন শুনুন। বলছেন, ওমর তুমি আমার কাছে তাওরাতের খণ্ড এনেছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার উম্মত হয়ে আমার আনুগত্য করা ছাড়া। মূসা নবী একজন ইমাম নবী, বনি ইসরাইলের 25 জন নবীর কথা কোন তার মধ্যে একজনও নেই। তাওরাতের মতো কিতাব যার উপর নাযিল হয়েছে, তার নাম ধরে আমাদের নবী বলছেন, ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা নবী নিজে জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে আমার পরকালে মুক্তি পেত না আমার আনুগত্য করা। এরপরে আর কোন দলিলের প্রয়োজন আছে? এখন কোন পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, তাহলে তারটা মানবো না আল্লাহ নবীরটা মানবো? আল্লাহ নবী ধর্মনিরপেক্ষ ছিলেন। শুধু এ পর্যন্তই না, এইরকম লোকেরা যখন মারা যাবে এদের জন্য দোয়া করাও জায়েজ নেই। আপনারা জানাজা পড়তে যান, খবরদার খেয়াল রাখবেন, এই লোকগুলোর কিসের জানাজা? কোরআন পড়েন,
আবু তালেব আল্লাহ নবীর আপন চাচা, সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন। যেদিন আল্লাহর নবী মক্কার লোকদেরকে জড়ো করলেন, আল্লাহর নবী প্রথমে তো 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহর হুকুম হলো ফাসদাবে মা তোমার, আমার কিতাবুল ইমানে দলিল সব বিস্তারিত লিখে দিয়েছে সেই দিনের ঘটনা। আল্লাহর নবী ওদেরকে জমা করলেন, হে নবী, আপনি আপনার উপরে যা হুকুম হয়েছে তা প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালবেলার ডাক। এই ডাকটা দেওয়া হতো মূলত দুশমনদের হামলা থেকে বাঁচার জন্য। দূরের থেকে যেটা দুশমন দেখত, সকালবেলা দেখে হুকুম দিত যে চলে আসো, মোকাবেলা করতে হবে। আল্লাহর নবী এই সুযোগটা নিলেন, ডাক দিয়ে ইয়া সাবাহা। ওরা মনে করলো কোনো বড় শত্রু আক্রমণ, কারণ ডাকটা যেমন তেমন লোকে না, মোহাম্মদের ডাক। যেই মোহাম্মদ এই 40 বছর পর্যন্ত কোনো মিথ্যে কথা বলে নাই, প্রতারণা করে না, ধোকা দেয় না, এই জন্য ডাক শুনে নেতারা সব চলে আসতো। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মক্কার কতগুলো পণ্ডিত সব আবিদ। আর রাহিকুল মাকতুমে বিস্তারিত আছে, আমার বইতে দেওয়া আছে। যে নিজে আসতে পারে নাই, সে তার পক্ষ থেকে আর একজনকে চাঁদা দিয়ে পাঠাইলো। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও মক্কার নেতারা, আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপার প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তছনছ করে দিবে, তোমার মানবা কি? মক্কার নেতারা সব বলল, আরে মানবো না কেন, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তো আপনার থেকে সত্য কথা ছাড়া কোনো মিথ্যে কথা শুনি নাই, জীবনে মিথ্যে কথা বলেন নাই, বিশ্বাস করবো অবশ্যই। এবার আল্লাহ নবী আরেকটা ভূমিকা দিলেন, হে আমার মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, একটা বাক্য, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, একটা কথার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, সব তোমার আনুগত্য করবে। আও তুআদ্দি বিহাল জিজিয়া, যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে। কয়টা কথা? নেতারা এখনো খুশি, একটা কথা মানলে গোটা আরবের নেতৃত্ব মধ্যে হাতে আসবে, গোটা দুনিয়ার মানুষ আমাদের ধর্ম গ্রহণ করবে। তাড়াতাড়ি বলো, আর সহ্য হচ্ছে না, জলদি বলো কি সেই কথাটা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখবেন যে কি অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা, সেই একটা কথা আর কিছু না, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলী হাযা জামাআতানা, তুমি আমাদের এজন্য জমা করেছো। আর একজন দাঁড়িয়ে বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এ কি বলে, সমস্ত আলিহাগুলোকে বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সবকিছু হয়, এক আল্লাহ সবকিছু করে, এক আল্লাহর ক্ষমতা, এক আল্লাহর আইন মানতে হবে। কি বলে সমস্ত, হাযা শাইউন উজাব, এটা আশ্চর্য কথা। বোঝা গেল তাওহীদ ভুলছে তো ভুলছে, মনে করায় দেওয়ার পরও আশ্চর্য কথা মনে করছে। দেখুন এই জাতির অবস্থা। এই আমাদের জাতিকেও যখন আমরা তাওহীদের কথা বলি, কয় যে জসীমউদ্দিন গুমরা হয়ে গেছে, এত ভোলা ভুলেছে। কারণ এদের মধ্যে পীর বুজুর্গ মক্কার কুফফারদের মনের মধ্যে যেরকম দেবদেবীর মহব্বত ঢুকে গিয়েছিল, ঠিক এরকম এই জাতির মধ্যে পীর মহব্বত ঢুকে গেছে। দেখছেন এতটুকু, দেখেন মূর্তিগুলো ছিল মাটির উপরে, আর পীরগুলো গেছে কোথায়? মাটির নিচে। নতুন উদ্দেশ্য কি? কোরআন বলছে মক্কার লোকেরা কেন মূর্তি পূজা করত। কোরআন পড়বেন, কোরআন পরিষ্কার করে দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই দেবদেবী আর এই মূর্তির পূজা করি না, অন্য কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই দেবদেবী আর মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে। পীরের মুরিদরা কি একই কথা বলে না? পীরের মুরিদরা বলে, জজের কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে, সেই উকিল পীর। কোরআনে প্রতিবাদ করেছে যে মুশরিকরা একে বিশ্বাস করতো। কোরআন বলছে, হাউলাই সুফাহাউনা ইনদাল্লাহ, এই দেবদেবী মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ব্যাপারটা পরিষ্কার। এই লোকগুলো কত জঘন্য, আল্লাহকে তুলনা করে কার সাথে? জজের সাথে। জজ নিজেও যদি চোখে দেখে, তাও তারা ওই চোখে দেখাতে বিচার করতে পারবে? সাক্ষী প্রমাণ, উকিল লাগাও, সাক্ষী জেরা করো, তারপর বিচার করবে। জজ বাস্তব ঘটনা জানে না,
দুই পক্ষে উকিল লাগাইয়া তারপরে আইনের ফাঁক ফুঁকে বাস্তবতা জানার চেষ্টা করে। আল্লাহকে কি জানাবে এরা? আবার বলে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে, আল্লাহর কাছে কিছু চাইতে হইলে পীরদের সুপারিশ লাগে। প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে হলে সুপারিশ লাগে কার? যে প্রধানমন্ত্রীকে চিনে না, কোন দল করে, কার দল করে, তার জন্য সুপারিশ লাগে। যে মন্ত্রী চিনে তার সুপারিশ লাগে। আর প্রধানমন্ত্রীর আপনজন ছেলে মেয়ে নাতি বুতি যদি কিছু চায় তার কাছে, তার দলের লোক তার কাছে চায়, সুপারিশ লাগবে কারো? আল্লাহ তাআলা কি এর চেয়েও কম হয়? আল্লাহ তাআলা সবাইকে চিনেন না? আল্লাহর কাছে চাইতে হলে কি কারো কোনো সুপারিশ লাগবে নাকি? কি আজীব অবস্থা লিখেছে। লেখছে যে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না। পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে ওই অনুনয় বিনয়ের পর আল্লাহ মাফ করে দেন, নাউযুবিল্লাহ। অথচ কোরআনে কি বলা আছে? স্পষ্ট, মাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যে ব্যক্তি অন্যায় করলো, গুনাহ করলো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের জুলুম করলো, অত্যাচার করলো, সীমা লঙ্ঘন করেছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর সে আল্লাহর কাছে পানাহ চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। যাই হোক, আল্লাহ নবী ঘোষণা করলেন, মক্কা লোকেরা খেপে গেল, নবীর মসজিদ বন্ধ হয়ে গেল। এরপরে নেতারা গেল আবু তালেবের কাছে, আবু তালেব তোমার ভাতিজাকে বলো কি চায় সে। যদি নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দেব। যদি ধনী হতে চায় তাহলে চাঁদা করে বড় বড় ব্যবসায়ীরা আমরা তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেব। সুন্দরী নারী বিয়ে করতে চায়, আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে করাই দেব। একটা শর্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া যাবে না। আবু তালেব গিয়ে ভাতিজার পাশে বসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো এই লোকগুলো কারা, কি এদের ক্ষমতা তুমি জানো? এই লোকগুলো তোমাকে প্রস্তাব করছে যা চাও তা হবে, কিন্তু একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া যাবে। আল্লাহর নবী সেদিন বললেন, চাচা জন্মের আগে আব্বাকে হারিয়েছি, জন্মের পরে কয়েকদিন ছিলাম দাদার কাছে, তারপরে 8 বছর থেকে তুমি লালন পালন করেছো, নিজের সন্তানের চেয়ে বেশি আদর করেছো, কোনদিন তোমার হুকুম অমান্য করি নাই। কিন্তু জেনে রাখো ওরা এইগুলো না, যদি আসমানের চাঁদ আমার এক হাত তুলে দেয় আর আসমানের সূর্য আর এক হাতে তুলে দেয়, একটা মুহূর্তের জন্য আমি লা ইলাহা দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব বুঝলো বিষয়টার অবস্থা কি হবে, এখন পরিস্থিতি কোন দিকে যাবে বুঝতে পারলো। নিজের কওমের কাছে গেল, বনু হাশিম বনু মুত্তালিবের কাছে, বলো দেখো তোমরা ইসলাম গ্রহণ করো আর নাই করো, মুহাম্মদ আমার ভাতিজা, আমাদের বংশের লোক, তাকে ওরা মেরে ফেলবে, তাকে রক্ষা করার জন্য বংশের কারণে কে তৈরি আছে। এক আবু লাহাব ছাড়া বনু হাশিম বনু মুত্তালিব সবগুলো আবু তালেবের সাথে অঙ্গীকার করলো যে আমরা তোমার সাথে আছি মুহাম্মাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এরপর আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে কবিতা পড়লো, ফাসদা বিআমরিকা, মুহাম্মদ তুমি তোমার কাজ যা আছে সব করতে থাকো। আল্লাহু লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম, এই সব কবিতাগুলো আমার কিতাবুল ঈমানে আছে, পাবেন এখানে। আল্লাহু লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা, আল্লাহর কসম ওরা সব মিলে তোমার ধারে কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে রূহটা থাকবে। আবু তালেব এই ঘোষণা দিল এবং তার মৃত্যু পর্যন্ত সেই ঘোষণা ঠিকই রেখেছে। মরার সময় আল্লাহর নবীর কাছে গিয়ে বসছেন, চাচা তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, এটা না হইলে পারবো না, তোমার সব বাতিল, সব জিরো। কেউ জিরো লেখলো, এখান থেকে শুরু করে একেবারে সারা ঢাকা জিরো লেখলো, কোন মূল্য আছে? আগে একটা এক লেখো, এরপরে একটা জিরো দাও, কত হবে? আর এক জিরো কত হবে? আর এক জিরো কত হবে? এখন জিরো যত পারবে একের মূল্য তত। ঠিক তোমার সব জিরো, খালি একটা এক লাগাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী না দিতে পারলে অসুবিধা নাই, আমি এটা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো, কিন্তু লা ইলাহার সাক্ষী না দিলে চলবে। আবু তালেব কি গ্রহণ করেছিল? আবু তালেব বলল না, আমি আমার বাপ দাদা ধর্মের উপরই আছি, এই বলে মরলো। মরার পরেও আল্লাহর নবী দোয়া করছেন। এরপরে সূরা কসসের একটা আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন তা হবে না। লা তাহদি, তুমি হেদায়েত দিতে পারবে না, মান আহবাবতা,
যাকে তুমি পছন্দ করে হেদায়েত ভালোবাসো, তোমার চাচা ভাতিজা আপন লোক, না হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? এরপরে আয়াত নাযিল হয়ে গেল সূরা তাওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত নয় যে সে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর ভাষা, রাজকীয় ভাষা, উচিত নয় তার মানে কি? করা যাবে না এটা। প্রধানমন্ত্রী যদি বলে যে এই কাজটা করা উচিত নয়, তার মানে কি? আল্লাহ তাআলা বলছেন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না যে তারা মুশরিকদের জন্য দোয়া করবে, ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও হোক তারা আত্মীয় স্বজন, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। তাহলে বোঝা গেল মুশরিকরা কি? এরা জাহান্নামী। দোয়া করা যাবে এদের জন্য? জানাজা করা যাবে এদের জন্য? এরপরে মাগফিরাত কামনা করা যাবে? এরপর তো মিলাদ আছে, 3 দিন 40 আছে, সবগুলো এমনি বেদাত, এমনি ভিজা বিলাল আরো পড়ছে ফেনে, এমনি মুশরিক। এদের জন্য এমনি দোয়া করা যায় নাই, বৈধ দোয়া করা যায় নাই, তারপরে আবার বেদাত। এই জন্য মনে রাখতে হবে আকীদার বিষয়। আমাদের পরিচয় আমরা কি? আমাদের দিনের নাম কি? ইসলাম ছাড়া পরকালে মুক্তির কোনো রাস্তা খোলা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।